পয়েন্ট মডেল স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। তো আমাদের অনেক স্টুডেন্ট বলেছিলে যে এএনএম বা জিএনএম এর যে কোর্স, সেই কোর্স করার জন্য ফর্ম ফিল আপ। তো ইতিপূর্বে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে জাস্ট একবার দেখে নাও। দেখো, প্রথমে তোমরা কি করবে, যে মেন ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে এক্সাম রয়েছে অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের যে সাইট রয়েছে wbjeb.nic.in, এই সাইটে তোমরা প্রথমে যাবে। যাওয়ার পর তোমরা খুলেই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আসার পর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন। এটা তোমরা করবে না, করবে কি নিউ ক্যান্ডিডেট। এখানে দেখো লেখা রয়েছে যে নিউ ক্যান্ডিডেট, এই যে নিউ ক্যান্ডিডেট রয়েছে না, এই নিউ ক্যান্ডিডেটে তোমরা প্রথমে ফার্স্ট ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট ক্লিক করার পর তোমাদের চলে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে আসার পর তোমাদেরকে কি করতে হবে, আই এগ্রি। ওকে, তো আই এগ্রি যখনই করবে, আই এগ্রি করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের খুলে যাবে। ফার্স্ট তোমাদের ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, দেন ডেট অফ বার্থ, প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এটা দেওয়ার পর তোমরা জেন্ডার যেটা করবে, মেল বা ফিমেল, যার যেটা হবে সেটা তোমরা করবে। তারপরে আইডেন্টিফিকেশন টাইপ তোমাদের যদি ভোটার কার্ড থাকে তাও হবে, পাসপোর্ট, রেশন কার্ড, মাধ্যমিক অ্যাডমিট এবং এনি আদার গভর্নমেন্ট ভ্যালিড আইডেন্টি। অর্থাৎ তুমি এখানে আধার কার্ড যদি দিতে চাও তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট দিলে, এটা দেওয়ার পর আইডেন্টিটি নাম্বার, এরপরে তুমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলে। নেক্সট বলেছে যে কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর নিচে দেখো দুটো টিক চিহ্ন রয়েছে, এখানে টিক করে দেবে। এরপরে তোমরা কি করবে না, পাসওয়ার্ড দেবে। প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিলে। পাসওয়ার্ড কি বলেছে, যে ইয়োর পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার লং, 8 থেকে 13টা অক্ষরের মধ্যে তোমাকে হতে হবে। একটা বড় হাতের অ্যালফাবেট, বাকি ছোট হাতের দিতে হবে। এরপরে @ বা হ্যাচ বা এরকম জাতীয় কোনো একটা দিবে। হয়তো একটা নর্মাল পাসওয়ার্ড যেমন হয়ে থাকে, যেমন কারণ নাম দিয়ে @123 বা তার ডেট অফ বার্থের যে সংখ্যা, এরকম তুমি দিতে পারো। এরপরে পাসওয়ার্ড দেওয়ার পর আবার তুমি কনফার্ম পাসওয়ার্ড করবে। দুটো দেওয়ার পর এরপরে ডিরেক্ট তোমরা কি করবে, সিকিউরিটি পিন রয়েছে। সিকিউরিটি পিন দেখো ডান দিকে দেওয়া রয়েছে 632121, এরকম একটা সিকিউরিটি পাসওয়ার্ড তোমাদের ওখানে দিয়ে দেবে। সিকিউরিটি পিন দেওয়ার পর তোমরা সাবমিট করবে। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং কনফার্মেশন চাইবে যে ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সাবমিট করতে চাও, তখন ইয়েস করবে। ওকে, ইয়েস করার পর দেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমার লেখা থাকবে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, সব সুন্দর করে দেখে নিও। দেখে নেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট, এটা সাবমিট এবং নেক্সট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের খুলে যাবে এরকম। অর্থাৎ তোমাদের মোবাইলে ভেরিফিকেশনের জন্য মোবাইল ফোনে এবং ইমেল আইডিতে তোমাদের একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা কি করবে, হয় মোবাইলের ওটিপি দেবে অথবা ইমেল আইডি, যে কোনো একটা ওটিপি তোমরা এখানে ইনপুট করার পর নিচে দেখো সিকিউরিটি পিন, আবার একটা সিকিউরিটি পিন দিয়েছে। এই সিকিউরিটি পিন তুমি এখানে এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট, এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তোমার ফার্স্ট অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মটা তোমার কমপ্লিট হলো। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তারপরে ফাইনাল সাবমিট হবে, তারপরে পে রেজিস্ট্রেশন ফি। এটা তোমাকে এতটা স্টেপ করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর তুমি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং সেখানে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, এগুলো সব চলে আসবে। এগুলো আসার পর তোমরা কি সিলেক্ট করবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, আর স্টেট ডোমিসিয়াল এটা ওয়েস্ট বেঙ্গল করবে। রিলিজিয়ান, কোন রিলিজিয়ান হবে সেটা তোমরা করবে, ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, যেরকম আছে রিলিজিয়ান সেই রিলিজিয়াসটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের চলে আসবে ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল রয়েছে, জেনারেল ইডাব্লিউএস রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এগুলো রয়েছে। যদি ওবিসি থাকে তাহলে ওবিসি এ তোমরা ক্লিক করলে। দেন তোমার চেয়েছে সাব ক্যাটাগরি কি বলছে বিলং টু অরফানস অ্যান্ড ইনমেট দ্য
যদি অরফান হও তাহলে ইয়েস, আর যদি না হও তাহলে নো, এগুলো নো করে দেবে। যদি সন্তান পিতা যদি না থাকে তাহলে নো আর ইয়েস করবে, আর যদি পিতা থাকে তাহলে নো করবে। তারপরে বলেছে পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যদি তুমি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি প্রতিবন্ধী না হয় তাহলে নো করবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, যদি তুমি সিভিল ভলেন্টিয়ার্স হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো করবে। ওকে, টাইপ অফ ডিসেবিলিটি, এবার যদি তুমি ডিসেবিলিটিতে ইয়েস করো তাহলে কি রকম ডিসেবিলিটি তোমার সেটা কিন্তু এখানে দিতে হবে। পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এবং কত পার্সেন্টেজ তুমি প্রতিবন্ধী সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলে সবগুলো তোমরা নো করে দিলে। নো করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে তোমরা ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং বলবে সিলেক্ট কোর্স। সিলেক্ট কোর্সে তোমার আছে বোথ এএনএম এবং জিএনএম দুটোই রয়েছে। যদি কেউ অনলি এএনএম করো, যদি অনলি জিএনএম করো তাহলে যে কোর্সটা তোমরা সিলেক্ট করবে, যদি কেউ মনে করো আমি দুটোই করতে চাই তাহলে এএনএম এবং জিএনএম দুটোকেই তোমরা সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট করলে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমরা চলে যাবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস, এখানে তোমার ক্লাস 12-এর যে ডিটেলস সেটা তোমার চাইবে। পাসিং স্ট্যাটাস, এখানে পাস অর অ্যাপিয়ারিং এরকম দুটো অপশন থাকবে। যদি পাস হয়ে যাও 12 তাহলে পাস লিখে দেবে, আর যদি অ্যাপিয়ারিং হও তাহলে অ্যাপিয়ারিং দিয়ে দেবে। তারপরে পাসিং অ্যাপিয়ারিং ইয়ার, এখানে তোমার কোন সালে পাস বা কোন সালে অ্যাপিয়ারিং সেই ইয়ারটা তোমাদের দিতে হবে। বোর্ড এবং কাউন্সিল নেম, এটা কিন্তু 12 চেয়েছে, তাহলে বোর্ডের নাম কি হবে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, যেটা বোর্ড রয়েছে আমাদের যেমন হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেটা তোমরা দেবে বা যার যা বোর্ড সেই বোর্ডটা তোমরা দিলে। দেওয়ার পর ইনস্টিটিউট নেম এবং অ্যাড্রেস, যে স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো তার নাম এবং তার অ্যাড্রেস দিয়ে দিলে এবং ইনস্টিটিউশনের পিনকোডটা এখানে দিলে। দেওয়ার পর তোমরা নেক্সট চলে যাবে কি না 12+ ভকেশনাল, যদি কারো ভকেশনাল কোর্স করা থাকে তাহলে ভকেশনালের ডিটেলস যে সেমভাবে দিয়ে দেবে, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমটা দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার বলবে সিলেক্ট স্টেট, তুমি স্টেট চুজ করবে, সবকটা ওয়েস্ট বেঙ্গল করবে। ওয়েস্ট বেঙ্গল করার পর চুজ এক্সাম সিটি, যে যে ডিস্ট্রিক্টের রয়েছে সেই ডিস্ট্রিক্টের এখানে দেখবে এক্সাম সিটি রয়েছে। যদি নদিয়া হয়ে থাকে, আমি নদিয়ার জন্যই বলছি, স্টেট সিলেক্ট এটা ওয়েস্ট বেঙ্গল করবে। নদিয়ার জন্য কৃষ্ণনগর রয়েছে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস তোমরা নবদ্বীপ করতে পারো, থার্ড চয়েস তোমরা কল্যাণী করতে পারো, ফোর্থ চয়েস তোমরা যে কোনো একটা করতে পারো। তিনটেই নদিয়ার রয়েছে, আর একটা তোমরা কলকাতা বা আশেপাশে কিছু একটা করে দিলে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট করলে। সেভ অ্যান্ড নেক্সট করার পর সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এবার কি বলেছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে তোমার চেয়েছে, যে কন্ট্যাক্ট ডিটেলসে রয়েছে, হ্যাঁ। তারপরে ভিলেজ নেম দিয়ে দেবে, তারপরে লোকালিটি দিয়ে দেবে বা পুলিশ স্টেশন, তারপরে আবার ভিলেজ নেম চেয়েছে, কান্ট্রি ইন্ডিয়ান করে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের হবে, তুমি যদি নদিয়া ডিস্ট্রিক্টের হয়ে থাকো তাহলে নদিয়া বা আদার্স যে ডিস্ট্রিক্টের হয়ে থাকো সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, তারপরে পিনকোড দিয়ে দেবে। এরপরে বলেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা তোমরা সেম রাখবে। যদি পার্মানেন্ট একই জায়গায় তোমরা থেকে থাকো, অর্থাৎ যেখান থেকে করছো সেখানেই যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে সেম করবে, আর যদি অন্য জায়গাতে থেকে থাকো তাহলে এখানে আবার অ্যাড্রেস তুমি পুট করবে, নতুবা এখানে সেম করে দিয়ে তুমি সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর তোমাদের চলে আসবে ডিরেক্ট আপলোড ডকুমেন্টস। আপলোড ডকুমেন্টসের মধ্যে কি করতে হবে না, এখানে তোমার যে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার। ফটো তোমাদের মনে রাখতে হবে যে জেপিজি ফরম্যাট হতে হবে, 10 KB থেকে 200 KBর মধ্যে ফটো হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে সিগনেচার 4 KB থেকে 30 KBর মধ্যে তোমার হতে হবে। এটা হওয়ার পর তোমরা সাবমিট অ্যান্ড প্রিভিউ করবে। যখনই সাবমিট করবে তখনই তোমার এইভাবে ফটো দিয়ে দেবে এবং সিগনেচার তোমার এখানে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর পাশে দেখবে ভেরিফাই আছে, চেক অ্যান্ড ভেরিফাই। তো চেক অ্যান্ড ভেরিফাই তোমরা টিক করলে, করার পর সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট, সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই ফর্মটা প্রিভিউ এবং ফাইনাল সাবমিটের জন্য তোমার ফর্ম চলে আসবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার্স নেম, ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ডিস্ট্রিক্ট যা রয়েছে সব কিছু তোমরা ভালোভাবে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক থেকে থাকে তারপরে তোমরা কি করবে, তারপরে এখানে দেখবে একটা ডিক্লারেশন দেওয়া থাকবে, ডিক্লারেশনে তোমরা টিক দেবে, অর্থাৎ এ দেওয়া আছে। ডিক্লারেশনে টিক দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। যখনই সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট তোমরা করবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমার এরকম চলে আসবে এবং বলবে ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, তুমি কি ফাইনাল সাবমিট করতে চাও? যদি ফাইনাল সাবমিট করো তাহলে ইয়েস করে দেবে অথবা নো।
তবে আমরা যদিও আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ফাইনাল সাবমিট করব, তো তখন ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখবে আগের যে ইন্টারফেস ছিল সেটা এরকম চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, চয়েস কোর্স কমপ্লিট, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিট, এক্সাম সেন্টার ডিটেলস কমপ্লিট এবং কন্ট্যাক্ট ডিটেলস কমপ্লিট, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার কমপ্লিট এবং ফাইনাল সাবমিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমার চাইবে পে এবং রেজিস্ট্রেশন ফিজ। তো পে এবং রেজিস্ট্রেশন ফিজ তুমি কি করবে, এই দেখো এখানে পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফি রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 400 রুপিস, আর নতুবা এসসি এসটি বা ওবিসি হতে থাকলে তোমার 300 রুপিস এখানে লাগবে। তো পে ফি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার পে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যখন ফাইনাল সাবমিট হয়ে যাবে তখন ডাউনলোড কনফার্মেশন পেজ, যখনই ডাউনলোড কনফার্মেশন পেজটা তুমি করে নিলে তখন তোমার এরকম হয়ে গেল অ্যাপ্লিকেশন। অর্থাৎ এইভাবে তুমি তোমার ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করার পর এরকম একটা কনফার্মেশন পেজ পাবে এবং এটাকে তোমরা সেভ করে রাখবে অথবা ডাউট নিয়ে নেবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের ফর্ম ফিল আপটা এইভাবেই হবে। অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের যে এএনএম এবং জিএনএম এর ফর্ম ফিল আপ খুবই ইজি রয়েছিল, তো সেটা আমরা দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর ধন্যবাদ, তোমরা ফর্ম ফিল আপ করো, অবশ্যই তোমরা কোয়ালিফাই করে যাবে। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা চেষ্টা করব তোমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে এএনএম এবং জিএনএম এর জন্য আমরা কিছু মেটেরিয়ালস দেব, অর্থাৎ তার জন্য কিছু মক টেস্ট বা কিছু আমরা ফ্রিতে দিয়ে দেব, যেগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।